প্রত্যেকটি মানুষের একটাই স্বপ্ন, একটাই ড্রিম। সে জীবনে একবার হলেও কেদারনাথে যেতে চায়, ভোলানাথের দর্শন পেতে চায়। কিন্তু আমার উদ্দেশ্য সবার থেকে একটু আলাদা ছিল। আমি এটাই জানতে চাইছিলাম যে ভগবান কেন এত উপরে থাকে। একটা প্রবাদ শুনেছিলাম, একটা বাণী শুনেছিলাম যে তুমি পাহাড়ের সব থেকে উঁচু চূড়াটায় ওঠো যাতে সবাই তোমাকে দেখতে পায়, এরকম চিন্তা ভাবনা না করে, যাতে তুমি সবাইকে দেখতে পাও উপর থেকে, এটাই চিন্তা ভাবনা করে তুমি পাহাড়ে ওঠো। হয়তো এই কারণেই মহাদেব শঙ্কর সমস্ত বিশ্ববাসী এবং তার সমস্ত সন্তানদের দেখার জন্যই এত উপরে থাকেন। তো এখন দেখাবো আমরা কিভাবে স্বর্গে পৌঁছলাম, অর্থাৎ কেদারনাথ পৌঁছলাম। তো এর আগে যারা আমাদের চন্দ্রশিলা অভিযানটি দেখেছিলেন তারা কিন্তু নিশ্চয়ই জানেন যে আমরা চন্দ্রশিলায় কিভাবে পৌঁছেছিলাম। আর যারা দেখেননি তাদের জন্য ডেসক্রিপশনে অবশ্যই লিংক দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা কিভাবে চন্দ্রশিলা পৌঁছেছিলাম। তো যেহেতু চন্দ্রশিলা থেকে কেদারনাথের দূরত্ব প্রায় 30 কিলোমিটারেরও বেশি, তাই আমরা কিন্তু আবার যেভাবে চন্দ্রশিলায় উঠেছিলাম সেইভাবেই ট্রেক করে নেমেছি এবং সেখান থেকে কিন্তু আবার সেই আমাদের বাইক নিয়ে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিলাম। তো পুনরায় আবার সেই একই রাস্তা দিয়ে ফিরতে লাগলাম, অর্থাৎ এখান থেকেই ফিরতে হবে, যেতে হবে কেদারনাথের উদ্দেশ্যে। তো সেই একই রকম চড়াই উতরাই রাস্তা, সেই একই পথ, অত্যন্ত ডেঞ্জার, ভয়াবহ, দুর্বিষহ। মানে এই রাস্তা কি আর বলবো, প্রতিবারই বলছি, মানে এতটাই ডেঞ্জার যে প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু, মানে প্রত্যেকটা মোড়েই, এই রাস্তার প্রত্যেকটা মোড় ঘুরতেই কিন্তু মৃত্যু দাঁড়িয়ে আছে। তাই মৃত্যুকে পাশ কাটিয়েই কিন্তু ভগবানের কাছে যেতে হয় এবং আমরাও চলেছি। আপনারা ভবিষ্যতে যারা আসবেন তাদেরকেও যেতে হবে। তো যাই হোক, অবশেষে আমরা সোনপ্রয়াগ এসে পৌঁছলাম। এখানে পৌঁছানোর পরই দেখলাম অসংখ্য পরিমাণে, মানে গুণে শেষ করা যাবে না এত পরিমাণে ভেড়া। এই সব ভেড়ার পশম থেকেই কিন্তু লেপ, কম্বল, তোষক ইত্যাদি তৈরি হয়। তো আর কিছুটা পথ এগোনোর পর কিন্তু আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে, অর্থাৎ এখানে আমাদের বাইক জমা রাখলাম এবং এখান থেকে কিন্তু ব্যাগপত্র যা কিছু লাগেজ ছিল সবকিছু জমা রাখলাম, কারণ এইসব এখানে জমা রেখেই কিন্তু আমাদের মন্দিরের উদ্দেশ্যে, অর্থাৎ কেদারনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিতে হবে। আর এই যে গৌরী কুণ্ড, এখানে কিন্তু একটি কুণ্ড ছিল যেখান থেকে কিন্তু সারা বছর গরম জল বেরোতো, কিন্তু এখানে এসে শুনলাম সেটি কিন্তু বন্যায় ভেসে গেছে, অর্থাৎ এখন কিন্তু এখানে আর সেই ব্যাপারটি নেই। তো আমরা এখন মন্দিরের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য পুরোপুরি রেডি। কিন্তু এখানে একটা জিনিস বলে রাখি, অনেকেই দেখছি যে ঘোড়ায় যাচ্ছে বা মানুষের পিঠে যাচ্ছে, এগুলো কিন্তু একেবারেই যাবেন না আপনারা। এতে কিন্তু পুণ্য সঞ্চয়ের থেকে পাপ সঞ্চয় কিন্তু বেশি হয়। তাই বারবার একটা কথাই বলবো, আপনারা যদি পারেন হেঁটে যাবেন, না হলে হেলিকপ্টারে যাবেন। তো ধীরে ধীরে যত উপরে উঠতে থাকবেন তত কিন্তু ঠান্ডা পড়তে থাকবে, অর্থাৎ তাপমাত্রা কিন্তু নিচের দিকে নামতে থাকবে। জলটা নিয়ে এই যেখানে এক বোতল জলের দাম কত নিল? 50 টাকা। 50 টাকা হচ্ছে এক বোতল জল। তো ভালো, ভাগ্য ভালো, এরপরে কিন্তু এই জলের দাম 100 টাকা হয়ে যাবে, ঠিক আছে? তো এই সময়টা এতটাই ঠান্ডা বেশি লাগছিল যেখান থেকে চা না খেয়ে পারছিলাম না। তো আমরা এখানে দাঁড়িয়ে সবাই মিলে একটু চা খেয়ে নিলাম এবং এটিও দেখতে লাগলাম যে এখান থেকে ঘোড়া যাচ্ছে, ঘোড়ারও কতটা ঠান্ডা লাগছে যে তাদের নিঃশ্বাস থেকে ধোঁয়া বেরোচ্ছে। তো কিছুক্ষণ চলার পরে কিন্তু দারুণ একটি ঝর্ণা দেখতে পেলাম, একদম মন ভরে গেল। এখানে কিন্তু কান পাতাই মুশকিল, তাই সাউন্ডটা মিউট করে দিয়েছি। ঝর্ণার জলের গতিবেগ এতই বেশি এবং শব্দটা এতই বেশি যে কান পাতাই মুশকিল হয়ে যাচ্ছিল। কিন্তু ঝলমলে রোদ ওঠায় ঝর্ণাটি এতই অপূর্ব লাগছিল, এতই অপরূপ লাগছিল যেখানে না দাঁড়িয়ে কিছুক্ষণ পারলাম না। আর এদিকে চলার পথ এতটাই দীর্ঘ যে শর্টকাট না নিয়ে পারলাম না। একটি শর্টকাট রাস্তা দিয়ে হাঁটার সময় দেখলাম একজন লেবু জল নিয়ে বসেছে, তো তার কাছ থেকে একটু লেবু জলও খেয়ে নিলাম। তো দেখতে দেখতে আমরা কিন্তু কেদারনাথ মন্দিরের প্রায় কাছেই পৌঁছে গেছি। এখানেই কিন্তু হেলিপ্যাড, আর এখানেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কত ঘোড়া দাঁড়িয়ে রয়েছে। এই পর্যন্তই কিন্তু ঘোড়া আসে, যারা ঘোড়ায় করে আসেন তারা কিন্তু এইখানেই নামতে হয় তাদের। আগে কিন্তু আমি এটাই ভাবতাম যে আমাদের দেশে ঘোড়া কোথায়, আদৌ কি ঘোড়া আছে আমাদের দেশে? কিন্তু এত ঘোড়া দেখার পর আমি অবাক হয়ে গেলাম জাস্ট, যে আমাদের দেশে এত ঘোড়াও থাকতে পারে, এটা আমার মানে কল্পনাতেই ছিল না। আর একটা মজার বিষয় হলো এখানে কিন্তু সব শিক্ষা দেওয়া ঘোড়া, তাহলে বাকি পাগলা ঘোড়া সহ সারা ভারতবর্ষে কত ঘোড়া আছে তাহলে একবার ভাবুন। তো শেষমেশ কিন্তু বহু তপস্যা, বহু প্রতীক্ষা, বহু কষ্টের পর কিন্তু কেদারনাথ মন্দির পর্যন্ত পৌঁছতে পারলাম। এখানে পৌঁছানোর পর কিন্তু নিজেকে ধন্য মনে হচ্ছিল এবং নিজেকে সত্যি ভাগ্যবান মনে হচ্ছিল, যেন জীবনটা সার্থক হয়ে গেল। তো আপনারা এই মন্দিরের একটু রিয়েল সাউন্ডটা শুনুন। এখানে ঘন্টা, পুজোর আওয়াজ বা মানুষজনের শব্দ, মুখের কথা, সবকিছু একটু রিয়েল শুনুন। সত্যি এখানে পৌঁছানোর পরে কিন্তু আমি বুঝলাম যে ভগবান মহেশ্বর কেন এত উপরে থাকেন, কেন এত মানুষ কি কারণে মৃত্যুকে তুচ্ছ করে এত দূর কষ্ট করে, মানে মৃত্যুর আগে মৃত্যুবরণ করার জন্য, অর্থাৎ মৃত্যুকে পরোয়া না করে, মৃত্যুকে তুচ্ছ করে, মৃত্যুকে পায়ে পিষে কেন এত দূর ছুটে আসে, কি কারণে আসে, সেটি কিন্তু এখানে পৌঁছানোর পরই বুঝলাম। আসলে কোনো কিছু সহজে পেয়ে যাওয়ার মধ্যে ঈশ্বর নেই, কোনো কিছু কষ্ট ছাড়াই পেয়ে যাওয়ার মধ্যে কিন্তু কোনো শান্তি নেই, সুখ নেই। এই কেদারনাথ আসার পথে আমি বহু মানুষকেই কিন্তু দেখেছি এই মন্দির পর্যন্ত পৌঁছানোর পরে কিন্তু সে কেঁদে ফেলেছে। আসলে এই যে কষ্ট, এই যে তপস্যা, এটাই আপনাকে বুঝিয়ে দেবে, আপনাকে শিক্ষা দেবে এবং শিখিয়ে দেবে যে জীবনে কোনটা ভালো কাজ, কোনটা খারাপ কাজ। আর ঈশ্বর সবসময় ভালোর পক্ষেই থাকেন, অর্থাৎ
যা ভালো তাই সত্য, আর যা সত্য সেটাই শিব অর্থাৎ ভগবান সেখানেই বিরাজ করেন, এবং সেটাই সুন্দর অর্থাৎ সত্যম শিবম সুন্দরম। তো এই যে দেখছেন বহু কষ্টের পর কিন্তু আমার পুজো দেওয়া সম্পূর্ণ হয়েছে। তো যেটা বলছিলাম, আসলে মানুষ এই মন্দিরে অর্থাৎ কেদারনাথে পৌঁছতে পৌঁছতে যে কষ্টটা ফিল করে, অনুভব করে, সেখান থেকে কিন্তু মানুষ বুঝতে পারে যে আসলে পৃথিবীতে মানুষের কত কষ্ট এবং মানুষ কত অসহায়। তাদেরকে সাহায্য করার জন্য কিন্তু ঈশ্বর তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে। ভগবান মহেশ্বর এত উপরে থাকার এটাই কারণ যে তোমাকে এই পর্যন্ত টেনে এনে তোমাকে এই শিক্ষাটা দিয়েই তোমাকে আবার নিচে পাঠিয়ে দেবেন, মানুষের মাঝে পাঠিয়ে দেবেন, এবং তাদের সাহায্য করো, তাদের ভালোবাসো এবং তাদের পাশে দাঁড়াও। মানুষকে যদি ভালোবাসো, মানুষের যদি ভালো করো, তবেই কিন্তু তুমি শিবকে পাবে অর্থাৎ ভগবানকে পাবে। এবং তার সাথে সাথে ভগবান মহেশ্বর কিন্তু এই বার্তাটিও দিয়ে পাঠান যে তাকে পাওয়ার জন্য অর্থাৎ ভগবানকে পাওয়ার জন্য এত উপরে আসার কোনো দরকার নেই। তিনি মানুষের মাঝেই আছেন, তিনি সমস্ত জীবের মাঝেই আছেন। জীবকে ভালোবাসো, তার মধ্যেই তুমি শিবকে খুঁজে পাবে। তো এই কেদারনাথ যাওয়া নিয়ে আমার মনের মধ্যে কিন্তু অনেক সংশয় ছিল, অনেকটা ভয় ছিল, ভয় কাজ করছিল, কারণ এত উপরে গিয়ে আমি পৌঁছতে পারবো আদৌ মহাদেবের কাছে। তখন কিন্তু রাহুল আমাকে বলেছিল যে ভগবান অর্থাৎ ঈশ্বর কেন এত উপরে থাকে, তুই আমার সঙ্গে চল, তাহলেই কিন্তু বুঝতে পারবি। তখন কিন্তু রাহুলের কথা মেনেই কিন্তু আমি এতটা দূরে আসার সাহস পেয়েছি, এবং তার কথাতেই কিন্তু আমি আজ এই উত্তরটা খুঁজে পেয়েছি যে ভগবান কেন এত উপরে থাকেন। আর একটা সত্যি বাস্তব কথা এটা মানতেই হবে, এটি কিন্তু আমি আগেও বলেছি যে আপনার যদি কোটি কোটি টাকাও থাকে তবুও কিন্তু আপনি এখানে পৌঁছতে পারবেন না, যদি কিনা বাবা মহেশ্বরের আশীর্বাদ না থাকে এবং তিনি যদি না ডাকেন, তাহলে কিন্তু আপনি কিছুতেই পৌঁছতে পারবেন না এখানে। তো এতক্ষণ ধরে দেখলেন যে কেদারনাথ মন্দিরে পুজো দেওয়ার পর আমি কিন্তু হেঁটে হেঁটে এই গোল চক্করটার মধ্যে হেঁটে হেঁটে কিন্তু এখানে পৌঁছলাম এই মূর্তিটির কাছে। এই মূর্তিটি হলো ঋষি শঙ্করাচার্যের, অর্থাৎ কথিত আছে এই ঋষি শঙ্করাচার্যই নাকি এই কেদারনাথ মন্দিরটি বানিয়েছিলেন বা তৈরি করেছিলেন। আবার কারো কারো ভিন্ন মতামতও আছে, কেউ কেউ বলেন এই কেদারনাথ মন্দিরটি প্রাচীন আর্য ঋষি মুনিরা বানিয়েছিলেন। তো ইনি হলেন সেই ঋষি শঙ্করাচার্য। আর একটি অতি গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গেছি, এই যে বড় পাথরটি দেখছেন বা শিলাটি দেখছেন, এটির নাম হলো ভীমশিলা। আপনারা প্রত্যেকেই জানেন এবং অবশ্যই মনে থাকবে যে কেদারনাথে কিন্তু একটি দুর্বিষহ ভয়াবহ বন্যা হয়েছিল, এবং তাতে করে কিন্তু কেদারনাথ মন্দিরের আশেপাশে যত বিল্ডিং ছিল সব কিন্তু ভেসে গেছিল জলের তোরে। সেইখানে দাঁড়িয়ে এই শিলাটি অর্থাৎ ভীমশিলাটি কিন্তু কেদারনাথ মন্দিরকে রক্ষা করেছিল একেবারে ভীমের ন্যায়। সেখান থেকে এই শিলাটির নাম হয় ভীমশিলা। এখান থেকে কিন্তু মানুষের মনে আরো বিশ্বাস বেশি করে জন্মে যায় যে ভগবান আছেন, এবং তা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে প্রমাণিত। তো যাই হোক, শেষ পর্যন্ত যে সুস্থভাবে পুজো দিতে পেরেছি, ভগবানের কাছে এসে পৌঁছতে পেরেছি, এই জন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ। তার সাথে সাথে বাবা মা এবং বাড়ির লোকজন এবং বড়দের অবশ্যই তো আশীর্বাদ আছেই, তাদের জন্যই কিন্তু এখানে এসে পৌঁছতে পেরেছি। তবে এখানে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নেব এবং অবশ্যই ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নেব। আমি প্রণাম করার সময় আমার পায়ে জুতো ছিল। আসলে এখানে প্রচন্ড পরিমাণে ঠান্ডা ছিল, প্রায় -4 ডিগ্রিরও বেশি ঠান্ডা ছিল, এবং তার থেকে বড় কথা হচ্ছে আমার খেয়াল ছিল না যে পায়ে জুতো ছিল। এই জন্য সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। এবং তার সাথে সাথে অবশ্যই ধন্যবাদ জানাবো আমার চলার সঙ্গী রাহুল, মিঠুদা এবং বিউটি বৌদি, যারা সবসময় আমার পাশে থেকেছে এবং যাদের সঙ্গে আমরা এই পর্যন্ত পৌঁছেছি একসাথে। তো যাই হোক, ভিডিওটি আর বড় করবো না, এখানেই শেষ করব। আপনারাও চান ভগবানের আশীর্বাদ নিয়ে অবশ্যই একবার অন্তত হলেও কেদারনাথ মন্দির দর্শন করে আসুন এবং অবশ্যই পুজো দিয়ে আসুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম।